বাজেট ৮০,০০০ টাকা, এই বাজেটে পিসি বিল্ড করবেন বলে ভাবছেন? এই বাজেটে আপনার একটা আইপিএস প্যানেলের মনিটর লাগবে, গ্রাফিক্স কার্ড লাগবে, 16 জিবি র্যাম লাগবে, তাই কি? তাহলে আজকের এই বিলটা আপনারই জন্য। আজকের এই বিল্ডে আপনারা শুধুমাত্র ৮০,০০০ টাকা বাজেটে এইখানে রাইজেন প্রসেসর, 16 জিবির 8 জিবি র্যাম, এখানে গ্রাফিক্স কার্ড, আইপিএস প্যানেলের মনিটর পেয়ে যাবেন। আজকের এই বিলটি দিয়ে আপনারা সকল প্রকার কাজ করতে পারবেন, সেটা হোক গেমিং, এডিটিং, গ্রাফিক্সের কাজ, সবগুলোই কিন্তু খুব অনায়াসে করতে পারবেন। আজকের যে বিল্ড ওনার রয়েছে তিনি মোশন গ্রাফিক্সের কাজ করে থাকেন, তো আজকের এই বিলটা তিনি করেছেন তার মোশন গ্রাফিক্সের কাজগুলো করার জন্যই। তো চলুন দেখে আসা যাক যে ৮০,০০০ টাকার বিল্ডে কি কি কম্পোনেন্টস থাকছে। আজকের এই বিল্ডে প্রসেসর হিসেবে থাকছে জনপ্রিয় ব্র্যান্ড AMD Ryzen 7 5800X সিরিজের প্রসেসর ব্যবহার করেছি আজকের বিল্ডে আমরা, যেহেতু আজকের বিল্ডে এখানে আপনারা একটি গ্রাফিক্স কার্ড পেয়ে যাবেন। আজকের এই বিল্ডে এখানে এই প্রসেসরটির কোর থাকছে 8টি অ্যান্ড থ্রেড থাকছে 16টি। প্রসেসরটির ম্যাক্স ফ্রিকোয়েন্সি থাকছে 4.7 গিগাহার্টজ। আর এই প্রসেসরটির সাথে কিন্তু ইনবিল্ড কোনো কুলার থাকছে না। আপনারা যদি X সিরিজের এই প্রসেসরগুলো নেন আপনাদেরকে অবশ্যই কিন্তু আলাদাভাবে একটি কুলার নিতে হবে। তো আজকের এই বিল্ডে আমরা কুলার হিসেবে ইউজ করছি পিসি কুলার প্যালাডিন EX4000 ARGB একটি সিপিইউ কুলার। এটি একটি সিপিইউ কুলার দেখতে পাচ্ছেন, এটা কিন্তু পুরোটাই ব্ল্যাক। এটারই একটি হোয়াইট ভেরিয়েন্ট অ্যাভেলেবেল রয়েছে, যারা বিশেষ করে হোয়াইট থিমে পিসি বিল্ড করে থাকেন তারা কিন্তু হোয়াইট সিপিইউ কুলারটিও নিয়ে নিতে পারেন। আজকের এই বিল্ডে এইখানে মেন স্টোরেজ হিসেবে থাকছে কিংসম্যান 256 জিবি M.2 NVMe SSD। এই SSDটা Gen 3 অ্যান্ড Gen 4 দুটি কিন্তু সাপোর্ট করে। আর আজকের বিল্ডে এখানে যে মাদারবোর্ডটি থাকছে এটা হচ্ছে Gigabyte V550M DS3H একটি মাইক্রো ATX মাদারবোর্ড। গিগাবাইটের মাদারবোর্ডগুলোর কোয়ালিটি কিন্তু খুবই ভালো হয়। এই মাদারবোর্ডটিতে আপনারা 4টি র্যাম স্লট পেয়ে যাবেন। আপনারা চাইলে এখানে সর্বোচ্চ 128 জিবি পর্যন্ত র্যাম অ্যাড করতে পারবেন। অ্যান্ড এইখানে একটি M.2 স্লটও কিন্তু থাকছে, সেই জন্য কিন্তু আমরা এখানে একটি M.2 SSD ইউজ করেছি। আজকের বিল্ডে এইখানে র্যাম হিসেবে থাকছে কোর্সিয়ার ভেঞ্জেন্স 8GB RS 8816 জিবি দুইটা কিট থাকছে, যেটা 8GB র্যাম থাকায় আজকের এই যে বিলটার লুকসটা সেটাও কিন্তু খুবই চমৎকার লাগছে, আপনারা তো দেখতেই পাচ্ছেন। আর আপনারা যদি চান এখানে নন RGB নিয়ে কিছুটা প্রাইস বাঁচাতেও পারেন। আর আজকের বিল্ডে আপনারা যে চমৎকার কেসিংটি দেখতে পাচ্ছেন এটা মন্টেকের একটি হোয়াইট কেসিং, বেশ চমৎকার কেসিংটি দেখতে পাচ্ছেন। এই কেসিংটিতে আপনারা 3টি প্রি ইনস্টলড ফ্যান পেয়ে যাবেন। আর এই ফ্যানগুলোতে আপনারা এখানে রিং RGB পেয়ে যাবেন, রিং RGB, যা কিন্তু দেখতে খুবই চমৎকার। এই কেসিংগুলো ছাড়াও আপনারা আমাদের এখান থেকে কিন্তু আরও চমৎকার কেসিং কিন্তু নিয়ে নিতে পারেন। আর আজকের এই বিল্ডে এইখানে একটি গ্রাফিক্স কার্ড থাকছে। আজকে এখানে গ্রাফিক্স কার্ড হিসেবে থাকছে প্যালাডিন RX 580 8GB একটি গ্রাফিক্স কার্ড। এই গ্রাফিক্স কার্ডটা কিন্তু রিসেন্টলি খুব জনপ্রিয়তা পাচ্ছে, কেননা এটা বাজেটের মধ্যে বেস্ট। আপনারা 10,000 টাকা বাজেটে এই গ্রাফিক্স কার্ডটিতে 8GB পেয়ে যাবেন। 8GB খুবই ভালো মানের গ্রাফিক্স কার্ড। আর এই গ্রাফিক্স কার্ডটি দিয়ে কিন্তু আপনারা গেমিং, এডিটিং, গ্রাফিক্সের কাজ যাই বলুন না কেন সবগুলো কিন্তু খুব অনায়াসে করে ফেলতে পারবেন। আর আমি আবারও বলছি যে আজকের যিনি বিল্ড ওনার রয়েছেন তিনি মোশন গ্রাফিক্সের কাজ করবেন, সেজন্য কিন্তু তার একটি গ্রাফিক্স কার্ড প্রয়োজন ছিল। আর আপনারা তো জানেন যারা বিশেষ করে মোশন গ্রাফিক্সের কাজ বা এডিটিংয়ের কাজ করে থাকেন তারা তো জানেন যে একটি গ্রাফিক্স কার্ডের কতটা প্রয়োজনীয়তা রয়েছে। আর আজকের এই বিল্ডে ফুল সিস্টেমকে পাওয়ার দিচ্ছে কোর্সিয়ার CV 650 ওয়াটের একটি পাওয়ার সাপ্লাই। পাওয়ার সাপ্লাইটি 80+ ব্রোঞ্জ সার্টিফাইড একটি পাওয়ার সাপ্লাই। আর এই পাওয়ার সাপ্লাইটি নিয়ে কিন্তু বলার কিছুই থাকে না, কারণ কোর্সিয়ার প্রোডাক্টের কোয়ালিটিগুলো এতই ভালো যে কি আর বলবো। আর যেহেতু আজকের বিল্ডে এখানে গ্রাফিক্স কার্ড থাকছে সেই জন্যই কিন্তু আজকের বিল্ডে এখানে 650 ওয়াটের পাওয়ার সাপ্লাই ইউজ করা হয়েছে। আজকের বিল্ডে আপনারা এখানে একটি মনিটর দেখতে পারবেন, এটা হচ্ছে SR SA2 আইপিএস প্যানেলের মনিটর। এসআরের এই মনিটরগুলোও কিন্তু বেশ জনপ্রিয়তা পাচ্ছে খুব রিসেন্টলি, কেননা এই মনিটরগুলোতে আপনারা বাজেটের মধ্যে 100 হার্জের রিফ্রেশ রেট পেয়ে যাবেন। আপনারা যারা বিশেষ করে একটু প্রোডাক্টিভিটি কাজের পাশাপাশি গেমিংও করতে চান আপনারা কিন্তু এই মনিটরটি নিলে গেমিংও করতে পারবেন খুবই ভালো, কেননা 100 হার্জের রিফ্রেশ রেট থাকছে। যখন গেমিং করবেন এই রিফ্রেশ রেটটা কিন্তু আপনাদের খুবই কাজে আসবে। আর আপনারা যখন এই মনিটরটিকে কানেক্ট করবেন অবশ্যই চেষ্টা করবেন যে HDMI কেবল দিয়ে কানেক্ট করার। আমি প্রত্যেকটা ভিডিওতে এটা বলে দিই, কেননা HDMI দিয়ে কানেক্ট করলেই কিন্তু আপনারা 100 হার্জের রিফ্রেশ রেট পাবেন। আর যদি ভিজিএ দিয়ে করেন সেক্ষেত্রে কিন্তু আপনারা 60 বা 75 হার্জের রিফ্রেশ রেট পেয়ে যাবেন। তো এই ছিল কম্পোনেন্টসগুলো। আপনারা যদি এই পিসি বিল্ডটা করতে চান সরাসরি আমাদের শোরুমটিও ভিজিট করতে পারেন। আমাদের ঠিকানা রংপুর প্রেস ক্লাবের ঠিক বিপরীতেই সিগেট টেকনোলজি। আপনারা যারা বিশেষ করে সৈয়দপুরবাসী রয়েছেন, সৈয়দপুরেও কিন্তু আমাদের ব্রাঞ্চ রয়েছে। আপনারা যারা সৈয়দপুর থেকে পারচেজ করতে চান নিচে আমাদের ডেসক্রিপশনে লক্ষ্য করলে দেখতে পারবেন সৈয়দপুর ব্রাঞ্চের লোকেশন সেখানে দেওয়া থাকছে। আর যারা বিশেষ করে
অল বাংলাদেশ অর্থাৎ অনলাইন থেকে অর্ডার করতে যাচ্ছেন, আপনারা এখনই আমাদের ওয়েবসাইটটি ভিজিট করতে পারেন, অথবা আমাদের নিচে দেওয়া ফেসবুকে বা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করেও কিন্তু এখনই অনলাইনে অর্ডার করতে পারেন। আমরা পুরো বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে পণ্য দিয়ে থাকি। তো এই ছিল আজকে 80,000 টাকার পিসি বিল্ড। আপনাদের কাছে পিসি বিল্ডটা কেমন লেগেছে অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানিয়ে দিন। আর আপনার বাজেট কত বাজেটের মধ্যে পিসি বিল্ডের ভিডিও দেখতে চান সেটা কিন্তু আমাদেরকে জানিয়ে দিন। আমরা পরবর্তীতে আপনার বাজেট অনুযায়ী পিসি বিল্ডের ভিডিও নিয়ে আসার চেষ্টা করব। তো দেখা হবে অন্য কোনো আইটি রিলেটেড ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।